আমি তো অনেক স্লো কাজ করি। 25 বছরে আমার 4টা সিনেমা। আমি স্লো কাজ করি, কিন্তু আমি চাই আমার কাজগুলো 10-20 বছর পরও আমার ভক্তদের বা দর্শকদের মনে থাকুক। যেমন আমি এখানে এসেও একটু আগে গহীনের শব্দের প্রশংসা শুনলাম, লাল টিপির প্রশংসা শুনলাম, শঙ্খচিলের কথা শুনলাম। গহীনের শব্দ রিলিজ হয়েছে 2010-এ, লাল টিপ 2012-তে, এখন 2025। এই জন্যই আমি কম কাজ করি। এই জন্যই আমার মনে হয় একটু প্রস্তুতি নিয়ে, সময় নিয়ে ভালো কাজটা করাই ভালো। বাট তার মানে এই না যে আমি কাজ করব না, কাজ করতে চাই না, তা না। হ্যাঁ, আমার মন মতো হলে, সবকিছু যদি আমার মন মতো হয়, আমি নিশ্চয়ই কাজ করব। নিজেকে অনেক লাকি মনে করি, অনেক ব্লেসড মনে করি। এগুলো আল্লাহর রহমত। কারণ আমি এরকম অনেক না, আপনারাও এরকম অনেককেই দেখেন যারা প্রতিনিয়ত হয়তো স্ক্রিনে থাকে, কিন্তু মানুষ হয়তো মন থেকে ভালোবাসে না বা কম বাসে। কিন্তু আমি আল্লাহর রহমত, এটা আলহামদুলিল্লাহ, আমি এটা একদম পরিষ্কারভাবে দেখতে পাই। শরতে যাবার সময় আমি আবারও দেখেছি যে আমি 8 বছর পর বড় স্ক্রিনে গেছি, 8 বছর পর আমার মুভি রিলিজ হয়েছে, এবং মাঝখানে আমি কাজই করিনি। তারপরও যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি, এবং আমার ইভেন জার্নালিস্ট ভাইদের অকৃত্রিম সাপোর্ট পেয়েছি, এটা তো সবার জন্য। আমিও করতে দেখি না। আমি জানি এটা অনেক মূল্যবান, এই ভালোবাসাটা অনেক মূল্যবান। না, দীর্ঘ গ্যাপ নিয়ে সিনেমায় কাজ করি না। আমার 2018-র পরে আমি কাজ আর করিনি। আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম করা, ব্যক্তিগত কিছু কারণে আমি করতে পারিনি কাজ। 2016-তে শঙ্খচিল রিলিজ হয়, আমার শেষ সিনেমা। তারপর আমি আবার 2024-এ দুর্গাপূজায় আমার শরতে জবা আসে, যেটা আমার নিজের প্রযোজনা, নিজের পরিচালনা। না, তখন আমি কাজ আসলে ছেড়েছিলাম নিজের একটা ব্যক্তিগত সমস্যা, সীমাবদ্ধতার কারণে। একটা না, আমি সবসময় বলি।